নমস্কার বন্ধুরা, দেবশ্রীস কিচেনে সকলকে স্বাগত। বাজারে গিয়েছিলাম, তো সেখানে এই চুনো মাছ দেখতে পেয়ে আর লোভ সামলাতে না পেরে কিনে নিয়ে এলাম। তো এই চুনো মাছটাকে প্রথমে এইভাবে পেটটা ফাটিয়ে ভেতরে যে ময়লাগুলো সেগুলো বের করে নিয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আছে 200 গ্রাম চুনো মাছ। আর এরপরে নুন হলুদ মাখানোর পালা। তো আমি নুন হলুদের সাথে না হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটাতে মাখিয়েছি। তো এইভাবে ভালো করে নুন হলুদ মাখানোর পর কড়াইটাকে ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে দেখুন এইভাবে মাছগুলো আমি দিয়েছি। সব মাছ একসাথে কিন্তু দেবেন না, তাতে করে কি হয়, এই মাছগুলো খুব গায়ে গায়ে লেগে যায় এবং ভেঙেও যায়। তাই অবশ্যই এটা নোটিস করবেন, মাছগুলো কিন্তু 2-3টে ব্যাচে ভাজবেন। আমি এখানে 2-3 বারে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এরপর ফ্রেশ করে আবার 2 চামচ সর্ষের তেল দিলাম, 1 চামচ 5 ফোড়ন ও একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে ভালো করে ভেজে নিয়ে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে একটু ভেজে নিচ্ছি। লঙ্কার গায়ে 2-3টে স্পট এলেই এবার দিয়ে দেব কেটে রাখা পাকা টমেটো। এই রান্নাটা কাঁচা টমেটো দিয়েও খুব সুন্দর হয়, তবে আমার কাছে এটা ছিল না, তাই এই টমেটো দিয়েই করছি। টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, সাথে সাথেই 1 চামচ নুনটাও দিয়ে দেবেন। একটু ঢাকা দেওয়ার পরেই দেখুন টমেটোগুলো গলে গেছে। এরপরে এখানে 1 চামচ হলুদও আমি দিয়েছি। তারপরে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি এখানে ছেঁকে নিয়েছি। 2 চামচ সর্ষে, 3-4টে বড় কাঁচা লঙ্কা ঝাল দেখে বেটে নিয়ে সেটাকে ছেঁকে আমি এর মধ্যে দিলাম। এরপরে দেখুন মাছগুলো ভেজে রেখেছিলাম, একটা মাছও কিন্তু আরেকটা মাছের গায়ে লেগে নেই। প্রত্যেকটা মাছ আলাদা আলাদা দেখুন ভেজে তোলা হয়েছে। আমি যে প্রসেসে ভাজলাম সেইভাবে ভাজলে কিন্তু এরকমটাই হবে। এরপর ঢাকা খুলে নিয়ে যখন জলটা শুকিয়ে আসবে, ওপর থেকে আরও 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চুনো মাছের ঝাল চটচটে। আসলে এই রান্নাটাই সর্ষে, কাঁচা তেল, টমেটো, লঙ্কার ঝাল সবই ভালো রকম হতে হবে, এবং সেই জন্যই এই রান্নাটার বোধহয় নাম হয়েছে চুনো মাছের ঝাল চটচটে। রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। নতুন কোনো রান্নার সাথে আবার পৌঁছে যাব, ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।